জয় রাম, জয় গোবিন্দ, জয় গোপাল। ফরিদপুর জেলার অন্তর্গত ডিঙ্গামণি গ্রামে গ্রামে বাস করতেন এক মহান তন্ত্র সাধক শ্রী রাধামাধব চক্রবর্তী। বাড়ির পাশেই ছিল পঞ্চবটির আসন এবং গভীর জঙ্গল। সেই জঙ্গলে রাধামাধব ধ্যান করতে যেত। রাধামাধব একদিন ধ্যান না করতে পারলে সে দিনটা বৃথা বলে মনে করত। শ্রী কমলা দেবীও ছিল ধর্মপরায়ণ মানুষ। ইংরাজি 1860 পয়লা ফেব্রুয়ারিতে মা কমলা দেবীর প্রসব ব্যথা হয়। কিন্তু স্বামী পঞ্চবটির ধ্যানে কিছুতেই হাতছাড়া করতে চান না। তাই তিনি দাইমাকে ঠিক করে রেখে তিনি গভীর জঙ্গলে চলে যান। দাইমা দেখলেন কমলা দেবী যা প্রসব করেছে তা কোনো শিশু সন্তান নয়, একটি মাংসপিণ্ড। দাইমা মাংসপিণ্ডটিকে বাঁশ গাছতলে ফেলে দিয়ে চলে আসলেন। রাধামাধব চক্রবর্তী তখন ছিলেন গভীর ধ্যানে মগ্ন। সে ধ্যানের মধ্যে তিনি হঠাৎ দেখলেন দুটি শিয়াল কি যেন নিয়ে টানাটানি করছে। শিয়ালের কামড়ে খুলে যায় সে মাংসপিণ্ড, বেরিয়ে এলো দুটি ফুটফুটে শিশু। জয় রাম, জয় গোবিন্দ, জয় গোপাল। ফরিদপুর জেলার অন্তর্গত ডিঙ্গামণি গ্রামে গ্রামে বাস করতেন এক মহান তন্ত্র সাধক শ্রী রাধামাধব চক্রবর্তী। বাড়ির পাশেই ছিল পঞ্চবটির আসন এবং গভীর জঙ্গল। সেই জঙ্গলে রাধামাধব ধ্যান করতে যেত। রাধামাধব একদিন ধ্যান না করতে পারলে সে দিনটা বৃথা বলে মনে করত। শ্রী কমলা দেবীও ছিল ধর্মপরায়ণ মানুষ। ইংরাজি 1860 পয়লা ফেব্রুয়ারিতে মা কমলা দেবীর প্রসব ব্যথা হয়। কিন্তু স্বামী পঞ্চবটির ধ্যানে কিছুতেই হাতছাড়া করতে চান না। তাই তিনি দাইমাকে ঠিক করে রেখে তিনি গভীর জঙ্গলে চলে যান। দাইমা দেখলেন কমলা দেবী যা প্রসব করেছে তা কোনো শিশু সন্তান নয়, একটি মাংসপিণ্ড। দাইমা মাংসপিণ্ডটিকে বাঁশ গাছতলে ফেলে দিয়ে চলে আসলেন। রাধামাধব চক্রবর্তী তখন ছিলেন গভীর ধ্যানে মগ্ন। সে ধ্যানের মধ্যে তিনি হঠাৎ দেখলেন দুটি শিয়াল কি যেন নিয়ে টানাটানি করছে। শিয়ালের কামড়ে খুলে যায় সে মাংসপিণ্ড, বেরিয়ে এলো দুটি ফুটফুটে শিশু।